নির্বাচন ঘনিয়ে আসছে। এই মুহূর্তে চলছে কার পাল্লা কে ভারী করতে পারে, অর্থাৎ জোটের যে সমীকরণ আর ভোটের যে সমীকরণ, এই দুই সমীকরণে কারা এগিয়ে যেতে পারে সেই প্রতিযোগিতা চলছে। যদিও নির্বাচনের আগেই প্রাক নির্বাচন অর্থাৎ ডাকসু নির্বাচন ঘিরে জনমনে উত্তেজনা আছে, তার মাঝেই জোট গঠনে প্রাণপণ চেষ্টা করছে দুটি পক্ষ। একটি হলো বিএনপি, অপরপক্ষ হলো জামাত। জামাত চাইছে তারা একটি বৃহত্তর ঐক্য এবং জোট গঠন করতে, অপরদিকে বিএনপিও চাইছে একটি বৃহত্তর ঐক্য ও জোট গঠন করতে। কারণ আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক হবে বলে আমার কাছে মনে হচ্ছে, এবং এজন্যই প্রাণপণ চেষ্টা করছে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য, অপরদিকে চেষ্টা করছে জামাত ক্ষমতায় যাওয়ার জন্য। এই মুহূর্তে ইসলামিক দলগুলো একটি বৃহত্তর ঐক্য গঠনের চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় না এই ঐক্য শতভাগ সফল হবে। অপরদিকে বিএনপিও চাইছে যে ইসলামী দলগুলোকে নিয়ে একটি বৃহত্তর ঐক্য গঠন করতে। ফলে এই দুই জোট ভারী করার জন্য সবাই প্রাণপণ চেষ্টা করছে। এমত অবস্থায় কিছু ইসলামিক দল, নাম সর্বস্ব ইসলামিক দল আর কি, তারা হয়তো যে কোনো পক্ষে অবস্থান নিতে পারে, সেক্ষেত্রে খুব একটা প্রভাব পড়বে না। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং হেফাজতে ইসলাম, এই দুটি ইসলামী দল যেদিকে যাবে তাদের পক্ষে কিছুটা হলেও প্রভাব বিস্তার করবে। কেননা সারা বাংলাদেশেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মোটামুটি কিছু জনপ্রিয়তা আছে, যদিও তারা একক নির্বাচন করলে একটি আসনও পাওয়ার সম্ভাবনা নেই, তথাপি কিছু সমর্থক, জনসমর্থন ওদের আছে। অপরদিকে হেফাজত ইসলাম, তাদেরও একই অবস্থা। তাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়েও বেশি জনপ্রিয়তা এবং ভোট ব্যাংক আছে। ফলে হেফাজতে ইসলামও যেদিকে যাবে তার পাল্লা কিছুটা ভারী হবে, যদিও তাদেরও এককভাবে নির্বাচন করলে দু একটি আসন পাওয়ার সম্ভাবনা কম। এমত অবস্থায় বিএনপি তাদের জোট ভারী করার চেষ্টা করছে, জামাতও তাদের জোট ভারী করার চেষ্টা করছে। কিন্তু আমার মনে হয় জামাত সকল ইসলামিক দল নিয়ে জোট গঠনের শতভাগ সফল হবে না। এক্ষেত্রে সফল হবে বিএনপি। কেননা হেফাজত ইসলাম বিএনপির সাথে অলরেডি আলোচনা করছে, আর চরমোনাই তো অবশ্যই বিএনপির সাথে জোট করবে। যদিও তারা জামাতের সাথে জোটের আলোচনা করছে, কিন্তু আমার মনে হয় না সেখানে ফলপ্রসূ হবে। আমার একটা ধারণা যে হেফাজত ইসলাম বিএনপির সাথে আসার সম্ভাবনা আছে, আর ইসলামী আন্দোলন বাংলাদেশও তাই। এজন্য ইসলামিক দলগুলো নিয়ে যে কি জোট হবে এখনো বলা যাচ্ছে না। আর নুরুল হক নূরের দল আর এনসিপি, এই দুইয়ের মধ্যে দুভাগ হতে পারে, আবার এই দুই দলও
জামাতের পক্ষে যাওয়ার সম্ভাবনা আছে। এখন দেখা যাক আগামী নির্বাচনে জোটের পাল্লা কারা বেশি ভারী করতে পারে, কেননা এই জোটের পাল্লাই আগামী নির্বাচনকে একটি মেরুকরণ তৈরি করবে। সেই মেরুকরণ কি হয় তা দেখার প্রত্যাশায় রইল। ধন্যবাদ।